বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। দেখতে দেখতে 4টা বছর কাটাই দিলাম তোগুলোকে, সময়টা যে কই দিয়া গেল টেরই পাইলাম না। একটা অচেনা শহরের, একটা অচেনা জায়গায়, অচেনা মানুষের মধ্যে হুট কইরাই চলে আসছিলাম নিজের জীবনের কিছু স্বপ্ন নিয়ে। বিশাল এক ক্যাম্পাস, আশেপাশে সব অচেনা মানুষ, অচেনা লোকজন, কার কাছে জামু, কই ভর্তি হমু, কোন রুম, কোথায় ক্লাস, কোথায় কি, কোনো কিছুরই মিল পাইতেছিলাম না। তবে যাই হোক, ভর্তি হইলাম, ক্লাস শুরু করলাম, থাকতে শুরু করলাম, 2-4টা বন্ধু বান্ধব হইলো, সবার সাথে পরিচয় হইতে লাগলাম। আর তখন যেন কেমন সবকিছুই আপন হইতে লাগলো। এই যে ক্লাসরুমগুলা, স্যারের রুমগুলা, যেইখানেই বলেন, প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়ায় থাকা, সিআই স্যারের রুমের সামনে দাঁড়ায় থাকা, একটা সিল মারার জন্য দাঁড়ায় রয়েছি, কত কিছুর জন্য বকা খাইছি। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হইলো, সবাই একটা পরিবার হয়ে গেলাম আমরা। আর এইভাবে দেখতে দেখতে 4টা বছর কই দিয়ে যে চলে গেল টেরই পাইলাম না। তবে যাই হোক, সবাই একসাথে আড্ডা দেওয়া, ক্লাস করা, ক্লাসের ফাঁকে দুষ্টামি, জাউরামি, ফাজলামি, দেন হচ্ছে ক্লাস মিস দিয়ে আড্ডা দেওয়া, ক্লাস মিস দিয়ে ক্রিকেট খেলা, জব, সেশনাল, এইসবের প্যারা, সবকিছু মিলাইয়া এই যে জীবনটা চলতেছিল, পুরো জীবনটা একটা দৈনন্দিন রুটিন হয়ে গেছিল। এটার সাথে আমরা একটা অ্যাডজাস্ট হয়ে গেছিলাম আর কি। আর যদি বলি ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসে তো আড্ডা দেওয়ার মতো জায়গার অভাব ছিল না। এত বিশাল একটা ক্যাম্পাস, আমাকেও তো মনে করেন প্রথম 6 মাস চলে গেছে কোন রুম দিয়ে কোন রুমে যামু এইটা খুঁজতেই। এই রুম দিয়ে বাইরে হইলে ওই রুম খুঁজে পাইতাম না, আর ওই রুম দিয়ে বাইরে হইলে ওই রুম খুঁজে পাইতাম না। রুম খুঁজতেই আমাকে 6 মাস চলে গেছে। ক্যাম্পাসের মধ্যে বিশাল একটা মাঠ তো আছিল অবশ্যই, কিন্তু ক্রিকেট খেলার লাগে ভাই আমরা যেই জায়গায় খালি পাইতাম ওই জায়গায় শুরু হয়ে যেতাম। 1 পিরিয়ড গ্যাপ পাইছি তো কি, চল ক্রিকেট খেলতে যাই, ফুটবল খেলতে যাই, চল তো খেলাধুলা তো চলতোই। ক্লাস মিস দিয়ে খেলতে যাই, আড্ডা দিয়ে কত স্যারের বকাই না খাইলাম। কিন্তু তবুও ভাই, এই যে বন্ধু বান্ধবের আড্ডা, এই জিনিসটা মিস করলেও করবো। দিন শেষে দেখা যায় যাই হইতো, ঝগড়াঝাড়ি, মারামারি যা হইতো, দিন শেষে একটা আড্ডা দিতাম, সব শেষ। আর এই জায়গায় আসছি তখন সবাই অপরিচিত, স্যার থেকে বন্ধু বান্ধব সবাই সবার অপরিচিত। বাট এই 4টা বছরে এমন একটা সম্পর্ক হয়েছে, বিশেষ কইরা স্যার থেকে শুরু কইরা বন্ধু বান্ধবের মধ্যে, এদেরকে মিস সবাই করবে, এইটুকু আমি শিওর ভাই। একটা কথা শুরুতে বলছিলাম যে এইখানে আসছিলাম সবাই যে যার মতো একটা স্বপ্ন নিয়ে। যেহেতু স্বপ্ন নিয়ে আসছিলাম, তো স্বপ্ন পূরণের জন্য এইখানে থেকে শেষ করার পরে আবার সবাই যে যার মতো নতুন লক্ষ্যে চলে যাবে। বাট এই যে স্মৃতিগুলাই, 4টা বছরের স্মৃতি, এটা যেন সবার মধ্যে থাইকা যায়, আর একটা বন্ধুত্ব সেটা যেন থাকে অবশ্যই। যেদিন লাস্ট পরীক্ষা দিয়ে বের হইতেছিলাম তখনও মনে পড়তেছিল যে আরে ভাই ওই দিনই তো আইলাম, ভর্তি হইলাম, কেউরে চিনতেছিলাম না। আর তার মধ্যে 4টা বছর কই দিয়ে যে চলে গেল একসাথে, এখনো ভাবতেছি যে কেমনে 4টা বছর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে সব মিলাইয়া তোদের সাথে, বন্ধু বান্ধব গুলা যারা ছিলি, দেন হচ্ছে স্যার ম্যাডাম, সবার সাথে একটা ভালো রকম সময় কাটছে আর কি। যাই হোক, আর কিছু মনে থাকুক আর না থাকুক, অন্তত লাইফে 4টা বছর আমাদের মনে থাকবে ঠিকই ভাই। তবে একটা জিনিস বলতে চাই যে যে যেইখানেই থাকুক, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, সব বন্ধুরা সুস্থ থাকুক, ভালো থাকুক অবশ্যই। এই 4টা বছর যা করলাম একসাথে, সবকিছু এখন একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো এইটুকু বলতে চাই যে আজ থেকে যদি 100 বছর পরেও আমাদের দেখা হয়, পৃথিবীর যেই প্রান্তে দেখা হোক, তখনও যেন ডাক দিয়ে কয়, আরে মামা কি অবস্থা, বহুদিন পর দেখলাম, চল মামা আড্ডা দেই, চল মামা আবার ওই টঙের দোকানটায় বইয়া একটু পুরানো দিনে ফিরে যাই।